পুরনো সেই বাড়িটা, পুরনো বড় বাড়িটা প্রমোটারকে দেয়া হয়েছে। নতুন করে অনেক ফ্ল্যাট নিয়ে সাজবে সে। পুরনো বাড়ি ছেড়ে দিতে হবে, তাই ফাঁকা করতে গিয়ে চোখে পড়ছে কত আসবাবপত্র, কত স্মৃতির ছড়াছড়ি। এটা বাবা কিনেছিলেন, এটা মার খুব প্রিয় ছিল। ওই যে ফুলদানিটা, ওটা বাড়ি সাজানোর জন্য কেনা হয়েছিল। ড্রেসিং টেবিলের ড্রয়ারে মায়ের ব্যবহৃত খোপার কাঁটা। রান্নাঘরে একটা ছোট্ট ঘটি, ওটায় ঠাকুমা আলতো করে জল খেতেন। খাটের তলায় এক রাশ খেলনা, মনে করিয়ে দিল ছোটোবেলাকে। কত অ্যালবাম, কত ফটো, সবাইকে চেনাও যাচ্ছে না। এভাবে বইপত্র, বাসনকোসন সবেতেই স্মৃতি মাখা। কিছু রাখা হলো, কিছু ফেলে আসা হলো। সবই রেখে দিতে মন চাইছিল, কিন্তু তা তো হয় না। এখন তো ভাড়া বাড়িতে যেতে হবে। তারপর বাড়ি যখন ফ্ল্যাটে সাজবে তখন আবার আসা। সে বাড়ি কিন্তু আর আমার নয়, আমাদের সব ফ্ল্যাট মালিকদের। ছাদের সেই ফুলের টবগুলো, সেগুলো আর কিচ্ছু নেই। বাড়ি ছেড়ে চলে আসার দিন ভাবলাম, সব নিয়েছি তো, কিছু তো পড়ে নেই। ছাদের কোণে রাখা শীর্ণ একটা গাছ উকি দিয়ে বলল, এই যে আমি আছি। আর পেছন ফিরে তাকাতে গিয়ে দেখি আমার শৈশব, কৈশোর, প্রৌঢ়ত্ব সবাই আমার দিকে তাকিয়ে বলছে, আমরা আছি এ বাড়ির আনাচে কানাচে। তখন বৃষ্টি পড়ছিল, তবু কোথা থেকে যেন একটু নোনতা গরম জল আমার মুখে পড়ল। বুকটা ফেটে গেল অস্ফুট আর্তনাদে। মুখ ফিরিয়ে নিলাম, যেতে হবে যে।